আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে যে লিবিয়া এবং তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি কেমন? আর ভূমধ্যসাগরের পরিস্থিতিটা কেমন? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। লিবিয়া থেকে বর্তমান ভূমধ্যসাগর দিয়ে যে পরিমাণ গেম হচ্ছে, অধিকাংশ গেম কিন্তু এখন ধরা পড়ছে। এমন এক পরিস্থিতি লিবিয়াতে মানে ধরলেই মাফিয়ারাতে বিক্রি। এমন এক পরিস্থিতি হয়ে গেছেগা। আর সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে লিবিয়া থেকে এখন ধরলেই ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ, ২০ লাখ এরকম মানে এরকম টাকা দাবি করতেছে বেশিরভাগ মাফিয়ারা। এমন এক অবস্থা হয়ে গেছেগা। সাগর থেকে ধইরা আনলে তো পুলিশরা আপনাদেরকে যেখানে নিয়ে আসে এখান থেকে তো আরেকজন কিনে নিয়ে যায়। ওইখানে নিয়ে এরকম টাকাগুলা দাবি করে। তো মানে এইটাই আরকি ভয়। এই বিষয়টার কারণে অনেক বড়, বড় এজেন্ট গুলা আরকি মানে বিপদ সম্মুখীন হয়ে যাইতেছে লিবিয়াতে। মানে বিশাল একটা কঠিন অবস্থা হয়ে গেছে লিবিয়া। লিবিয়া মানে মূল কথা কি? লিবিয়া এখন মাফিয়ার অঙ্গরাজ্য চলতেছে। মানে এইখানে মাফিয়া আর মাফিয়া। অনেক মানুষ তো অনেক স্বপ্ন নিয়ে আসে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য। এই স্বপ্নটা এইসব মাফিয়াদের জন্য আরকি পূরণ হয় না। ক্ষতির সম্মুখীন হয়। সেই অনুসারে তিউনিসিয়া তো খুবই বেস্ট এটা তো জানেনই। তিউনিসিয়াতে ধরলেও আপনার পাড়ে ছেড়ে দেয় বা পলানোর সিস্টেম থাকে বা বর্ডারে ছেড়ে দেয়, বর্ডার থেকে আসা যায়। এই হিসাবে আরকি তিউনিসিয়া অনেক বেস্ট, অনেক বেস্ট। এটা আমার মুখের কথা না। এটা আপনারা ভিডিও দেখতেছেন। পরিস্থিতি কি এটা এখনো জানতেছেন। যেমন কিছুদিন আগে সবুজ ভাইয়ের একটা গেম হয়েছিল। আলহামদুলিল্লাহ এই গেমটা সুষ্ঠুভাবে পৌঁছেছিল। এই গেমের ভিতরে লোক ছিল প্রায় ১০ জন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গেমটা ইন্টারন্যাশনাল কোর্স করতে মাত্র ৩.৫ ঘন্টা লাগছে। তো এইটাই আরকি ভাই তিউনিসিয়ার মজাটা এইখানে যে অল্প সময়ের ভিতরে ইন্টারন্যাশনালে ঢোকার পর তারপরে রিসিভ বোর্ডের অপেক্ষা করা লাগে। এইটাই আরকি তিউনিসিয়ার সবচেয়ে মজার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভূমধ্যসাগরে এখন যে পরিমাণ আবহাওয়া, যে পরিমাণ খারাপ এই আবহাওয়ার মধ্যে লিবিয়ার কিছু বোট ছাড়ছে। ছাড়ার পর কিন্তু কিছুদিন আগে একটা বোট দুর্ঘটনার শিকার হয়েছে। তিউনিসিয়াতে কিন্তু এরকম আবহাওয়া থাকলে কিন্তু কখনোই বোট ছাড়ে না। কারণ তিউনিসিয়াতে খুব হিসাব-কিতাব করেই প্রতিটা বোট ছাড়ে যাতে সাকসেস হয়। বিষয়টা কিন্তু এটাই। কারণ মানুষের নিরাপত্তা আগেই খুঁজে তিউনিসিয়াতে। তো এটাই আরকি আপনাদেরকে বলার উদ্দেশ্য যে তিউনিসিয়া লিবিয়ার বিষয়টা আরকি সম্পূর্ণ যতটুকু পারছি আপনাদের সামনে ক্লিয়ার করছি।